আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ, অনেকের জন্যই কৌতূহলের। আর সেটা হলো কিভাবে বুঝবেন মেয়েটি সত্যিই আপনার সাথে ঘনিষ্ঠ হতে রাজি আছে কিনা। কিন্তু শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত গেলে আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা হয়তো এর আগে কখনো এত খোলামেলা, এত গভীরভাবে কেউ বলেনি। ভালোবাসার সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ কেবল কথায় বা প্রতিশ্রুতিতে নয়, মন প্রাণ দিয়ে একে অপরকে অনুভব করতে শেখে। এটি এক ধরনের নীরব মিলন, যেখানে শব্দের চেয়ে অনুভূতি বড় হয়ে ওঠে। একটি মেয়ের অন্তরের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে থাকে তার ইশারা, নীরবতা আর অল্প অল্প প্রকাশ করা আবেগে। অনেক পুরুষ ভাবেন মেয়েরা সরাসরি বলে দেয়, কিন্তু সত্যটা হলো মেয়েরা কখনো সরাসরি মুখে বলে না, বরং তাদের শরীরী ভাষা, চোখের ভাষা, কথার ভঙ্গি আর উপস্থিতির মধ্যে এমন কিছু ইঙ্গিত লুকিয়ে থাকে যা কেবল মনোযোগ দিয়ে বোঝা যায়। প্রথমত, একটি মেয়ে যদি আপনার পাশে থেকে নিরাপদ বোধ করে, আপনার সাথে সময় কাটাতে চায়, ছোটখাটো অজুহাত খুঁজে আপনাকে ছুঁয়ে দেয়, তাহলেই বুঝতে হবে তার হৃদয়ের ভেতর আপনি জায়গা করে নিয়েছেন। মেয়েরা যেভাবে নিরাপত্তার অনুভূতি দেয় তা সরাসরি নয়, বরং নিঃশব্দ, সূক্ষ্ম এবং সৌম্য। ধরুন, সে হঠাৎ আপনার কাঁধে হাত রাখল, অথবা কোনো মজার কথা শুনে হেসে উঠল, এমন হাসি যা কেবল আপনার দিকে মনোযোগ দিয়ে আসে। এই ছোটখাটো আচরণগুলোই এক ধরনের নীরব বার্তা। কারণ মেয়েরা বোঝে সরাসরি ভালোবাসা প্রকাশ করা সবসময় সহজ নয়, তাই তারা সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে অনুভূতিকে ধীরে ধীরে প্রকাশ করে। তাছাড়া যদি কোনো মেয়ে আপনার সাথে দীর্ঘ সময় কথা বলে, কখনো বিরক্ত হয় না, বরং আপনার সঙ্গে সময় কাটানোকে আনন্দ মনে করে, তাহলে বোঝা যায় তার মনে আপনি বিশেষ স্থান দখল করেছেন। মেয়েরা সাধারণত তাদের সময়ের মূল্য বোঝে। যদি কেউ তাদের জন্য সময় দিতে চায় এবং সেই সময়টি আনন্দদায়ক হয়ে ওঠে, তাহলে তা কেবল বন্ধুত্ব নয়, এটি একটি মানসিক সংযোগের সূচনা। এমন ছোট ছোট মুহূর্ত, যেমন একসাথে হাঁটা, গল্প করা বা শুধু চুপচাপ বসে থাকা, এসবই বোঝায় সে আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায়। দ্বিতীয়ত, একটি মেয়ে যদি আপনাকে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত গল্পগুলো বলতে শুরু করে, তার ভয়, স্বপ্ন, ব্যথা, কষ্ট শেয়ার করে, তাহলে বুঝবেন সে শুধুই সাধারণ মানুষ মনে করছে না, বরং সে চায় আপনি হন তার আশ্রয়, তার নির্ভরতা। এই বিশ্বাস সম্পর্কের ভিতরে ঘনিষ্ঠতার সূচনা করে। যখন একজন নারী তার ভেতরের ক্ষত, অসুবিধা এবং অসহায়ত্ব খুলে দেয়, তখন বোঝা যায় যে সে আপনাকে তার জীবনের গভীরতম অংশে আমন্ত্রণ জানাচ্ছে। এটি কেবল অনুভূতির প্রকাশ নয়, এটি মানসিক নিরাপত্তার প্রতীক। তৃতীয়ত, চোখের দৃষ্টি। চোখ হলো মেয়েদের সবচেয়ে সত্যিকার আয়না। যদি দেখেন মেয়েটি আপনাকে দেখে হঠাৎ চুপ হয়ে যায়, কথা হারিয়ে ফেলে অথবা চোখ নামিয়ে নেয়, তাহলেই বুঝবেন তার ভেতরে এমন এক আবেগ জেগেছে যা সে প্রকাশ করতে লজ্জা পাচ্ছে। আবার যদি সে আপনাকে এক দৃষ্টি চেয়ে থাকে, দীর্ঘ সময় তাকিয়ে থাকে আর চোখের গভীরে কেমন একটা টান অনুভব করেন, তাহলেই বুঝবেন সে আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে চাচ্ছে। চোখের ভাষা এতটাই গভীর যে এটি ভাষার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয়। চতুর্থত, স্পর্শের খেলা। একটি মেয়ে যদি হঠাৎ আপনার হাতে হাত রেখে ফেলে, আপনার চুলে আঙ্গুল চালায় অথবা সামান্য ছুঁয়ে যায়, এগুলো সবই লুকানো ভাষা। কোনো নারী অযথা একজন পুরুষকে স্পর্শ করে না। প্রতিটি স্পর্শ একটি বার্তা, একটি আমন্ত্রণ। এটি বোঝায় তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি তোমাকে চাই। এমন স্পর্শ কেবল শারীরিক নয়, এটি মানসিক এবং আবেগীয় সংযোগও সৃষ্টি করে। পঞ্চমত, নীরবতা। অনেক সময় মেয়েরা কিছু বলে না, শুধু নীরব থাকে, কিন্তু সেই নীরবতা যদি হয় আপনার পাশে বসে থাকা, আপনার দিকে তাকিয়ে হালকা হাসা, কিংবা শুধু আপনার উপস্থিতিতে আরাম অনুভব করা, তাহলে বুঝবেন তার মনের ভিতর এমন কিছু জন্ম নিচ্ছে যা কথায় বোঝানো যায় না। এই নীরবতা স্পর্শের এক ধরনের মধুর ভাষা। 6, তার আচরণের সামঞ্জস্য। যদি একটি মেয়ে তার আচরণে আপনাকে প্রাধান্য দেয়, তার প্রতিটি পদক্ষেপে আপনার প্রতি মনোযোগ থাকে, তাহলে বুঝবেন তার মনে আপনার প্রতি অনুভূতি গভীর। এটি কোনো মিথ্যা ছদ্মবেশ নয়, বরং একটি অন্তর্নিহিত ভালোবাসার প্রকাশ। কখনো কখনো সে তার সময়কে স্বাভাবিকভাবে আপনার সঙ্গে সমন্বয় করে, যেন আপনার সান্নিধ্য তার জীবনের অভ্যন্তরীণ অংশ হয়ে ওঠে। 7, সহানুভূতি। একটি মেয়ে যদি আপনার ব্যথা, দুঃখ বা কষ্ট বোঝার চেষ্টা করে, সমর্থন দেয় এবং নিজের ছোট ছোট উপায়ে আপনাকে আরাম দেয়, তাহলে বুঝবেন সে কেবল বন্ধুত্ব নয়, বরং একজন আত্মিক সঙ্গী হতে চায়। সহানুভূতি হলো সম্পর্কের এক গভীর স্তর। এটি বোঝায় যে তার মনের ভিতরে আপনার জন্য সজীব ভালোবাসা আছে, যা শুধুমাত্র নিজের জন্য নয়, আপনার সুখ দুঃখের জন্য সে উৎসর্গ করতে চায়। 8, হাসি।
একটি মেয়ের হাসি তার অনুভূতির সরাসরি প্রতিফলন। যদি সে আপনার পাশে থাকতে থাকতে হঠাৎ হেসে ওঠে, এমন হাসি যা কেবল আপনার দিকে মনোযোগ দিয়ে আসে, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য বিশেষ জায়গা আছে। হাসি শুধুমাত্র আনন্দের প্রতীক নয়, এটি তার অন্তরের গোপন অনুভূতির প্রকাশ। নবম, ছোট ছোট ত্যাগ। একজন মেয়ে যদি ছোট ছোট উপায়ে আপনার সুবিধা বা স্বাচ্ছন্দ্যের জন্য ত্যাগ করে, যেমন নিজের ইচ্ছার সামান্য কিছু সামঞ্জস্য, আপনার জন্য কিছু সময় ছাঁটানো বা ছোট ছোট খেয়াল রাখা, তাহলে বোঝা যায় তার অন্তরের ভাবনা আপনাকে কেন্দ্র করে ঘোরে। এটি সম্পর্কের একটি নিঃশব্দ শক্তি। দশম, সময়ের ধারাবাহিকতা। যদি একটি মেয়ে দীর্ঘ সময় ধরে একইভাবে আপনার প্রতি মনোযোগ, ভালোবাসা এবং যত্ন দেখায়, তাহলে বুঝবেন তার অনুভূতি ক্ষণস্থায়ী নয়, এটি একটি সুনির্দিষ্ট ও গভীর আবেগের প্রতীক। সময়ের পরীক্ষা যে কোনো সম্পর্কের মাপকাঠি, এবং যদি সে সেই পরীক্ষায় দাঁড়িয়ে থাকে, তার ভালোবাসা সত্যিকারের। এভাবে প্রতিটি সূক্ষ্ম ইঙ্গিত, নীরবতা, স্পর্শ, চোখের দৃষ্টি, সহানুভূতি, হাসি এবং ছোট ছোট ত্যাগ সব মিলে একটি গভীর ও স্থায়ী ভালোবাসার প্রকাশ। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ শুধু কথা বা প্রতিশ্রুতিতে নয়, বরং অন্তরের গভীর অনুভূতি দিয়ে একে অপরকে বোঝে এবং অনুভব করে। বিশেষ করে যখন বিষয়টি আসে একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করার, তখন সেখানে থাকে অসংখ্য অনুভূতির সংঘর্ষ, সম্পর্কের সীমারেখা, আত্মসম্মানের জটিলতা এবং নীরব যোগাযোগের সূক্ষ্ম খেলা। আজকের ভিডিওটি সেই নীরবতার ভেতর লুকিয়ে থাকা মানসিক শক্তি, আচরণের সূক্ষ্মতা এবং মানুষের আত্মাকে স্পর্শ করার অদেখা কৌশল নিয়ে। তুমি কথা বললে মানুষ শুনতে পায়, কিন্তু তুমি নীরব থাকলে মানুষ তোমাকে অনুভব করে। আর ঠিক এই অনুভব করার জায়গাটি একজন নারীর হৃদয় সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব কোনো কথা না বলেও কিভাবে একজন বিবাহিত মহিলার চোখে সম্মান, আকর্ষণ এবং কৌতূহল তৈরি করা সম্ভব। এটি কোনো ভুল পথে প্ররোচনা নয়, বরং মানুষের মন বুঝে নিজেকে এমনভাবে গড়ে তোলার এক বিশেষ প্রক্রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি অংশে রয়েছে এমন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যা তোমার জীবনের বহু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। আর হ্যাঁ বন্ধুরা, ইন্ট্রোর শেষে তোমাদের একটি কথা বলবো, যদি তোমরা এমন আরও গভীর, বাস্তব আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণভিত্তিক ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। একজন বিবাহিত মহিলাকে কোনো কথা না বলে ইমপ্রেস করা কখনোই শুধুমাত্র আকর্ষণের খেলা নয়, বরং এটি এক ধরনের নীরব সম্মানের ভাষা, এক ধরনের মানসিক পরিপক্কতা এবং নিজের চরিত্রকে এমনভাবে বহন করা যাতে তিনি তোমাকে অনুভব করতে বাধ্য হন। যখন তুমি কোনো কথা বলো না, তখন তোমার চোখ, তোমার উপস্থিতি, তোমার আচরণ, তোমার নীরবতা সবকিছু মিলেই তোমার ভাষা হয়ে যায়। মানুষ ভুলে যায় নীরবতা শুধু শব্দহীনতা নয়, নীরবতা হচ্ছে সেই অদৃশ্য শক্তি যা মানুষের মনে এক ধরনের স্থায়ী ছাপ ফেলে। একজন বিবাহিত নারী সাধারণত তার জীবনে অনেক দায়িত্ব, আবেগ, চাপ এবং সম্পর্কের জটিলতা বহন করে। তাই তাকে ইমপ্রেস করার মানে কখনোই তাকে ভুল পথে প্ররোচনা করা নয়, বরং তাকে এমনভাবে সম্মান দেখানো যাতে তিনি তোমার ভেতরের গভীর মানবিকতা দেখতে পান, তোমার উপস্থিতিকে নিরাপদ মনে করেন, তোমার নীরবতা তাকে বিশ্রাম দেয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপস্থিতি মনকে শান্ত করে, আর কিছু মানুষ আছে যাদের উপস্থিতি মনকে অস্থির করে। তুমি যদি নীরব থেকেও একজন বিবাহিত মহিলার মনে জায়গা করে নিতে চাও, তাহলে তোমাকে প্রথম শ্রেণীর মানুষ হতে হবে, যাকে দেখলে মনে শান্তি পাওয়া যায়। প্রথমে বুঝতে হবে একজন বিবাহিত নারীর জীবন কেমন। তার প্রতিটি দিনই জটিলতায় ভরা। স্বামী, পরিবার, সংসার, সন্তান, অফিস, সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত স্বপ্নের মৃত্যু, আত্মত্যাগের বোঝা, নিজের সুখকে লুকিয়ে রাখা, এসব মিলিয়ে তার ভিতরে তৈরি হয় এমন এক আবেগের সমুদ্র যা কেউ দেখে না, কেউ বোঝে না, আর কেউ জানতে চায় না। একজন বিবাহিত নারী শুধু পুরুষের দৃষ্টিতে নারী নয়, সে একজন মানুষ যার দরকার সম্মান, বোঝাপড়া, নিরাপত্তা, স্বীকৃতি, প্রশান্তি। তাই কোনো কথা না বলেও তাকে ইমপ্রেস করার প্রথম শর্ত হলো তাকে একজন মানুষ হিসাবে দেখা, শুধু নারী ভেবে নয়। এখন প্রশ্ন আসে, নীরব থেকে তুমি কিভাবে তা দেখাবে? এর উত্তর আছে আচরণে। আচরণ হলো মানুষের ভেতরের চরিত্রের প্রতিফলন। যখন তুমি কথা বলো না, তখন তোমার আচরণই তোমার পরিচয়। আর ঠিক এখানেই শুরু হয় নীরব ইমপ্রেশন তৈরি করার গোপন কৌশল। ধরো তুমি কোনো জায়গায় তাকে দেখলে, তোমার প্রথম কাজ হলো তার দিকে অশালীনভাবে তাকানো নয়, বরং এমনভাবে চোখে চোখ রাখা যাতে সেখানে লজ্জাহীনতা নেই, কামনা নেই, বরং আছে সম্মান আর স্বস্তি। একজন বিবাহিত নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষের চোখে সম্মান আছে আর কোন পুরুষের চোখে লালসা আছে। লালসার দৃষ্টিতে সে ভয় সরে যায়, কিন্তু সম্মানের দৃষ্টিতে সে স্বস্তি পায়। তুমি যদি তার দিকে তাকানোর ধরন নিয়ন্ত্রণ করতে পারো, তবে কোনো কথা না বলেও তুমি প্রথম ধাপ পেরিয়ে গেলে। দ্বিতীয় ধাপ হলো উপস্থিতি, প্রেজেন্স।
একজন নারীর কাছে কোনো পুরুষের শারীরিক গঠন বা গায়ের রং যতটা প্রভাব ফেলে, তার উপস্থিতি তার চেয়েও বেশি প্রভাব ফেলে। উপস্থিতি বলতে বোঝায় তোমার হাঁটার ভঙ্গি, তোমার দাঁড়ানোর স্টাইল, তোমার শরীরের ভাষা, তোমার পোশাক, তোমার অভিব্যক্তি, তোমার নীরব আত্মবিশ্বাস। নীরব আত্মবিশ্বাস এমন এক শক্তি যা মানুষ মুখ খোলার আগেই অনুভব করতে পারে। একজন বিবাহিত নারী প্রতিদিন বহু ধরনের পুরুষ দেখে। চেঁচামেচি করা পুরুষ, গর্ভ দেখানো পুরুষ, অহংকারী পুরুষ, হঠাৎ দেখে লাজুক হয়ে যাওয়া পুরুষ, অথবা দৃষ্টিতে অস্থির পুরুষ। কিন্তু নীরবে আত্মবিশ্বাসী পুরুষ খুবই কম। তুমি যদি শব্দহীন শক্তির মতো চলাফেরা করতে পারো, তাহলে কোনো কথা না বলেও তুমি তার মনোযোগ কাড়বে। তৃতীয় ধাপ হল সম্মান। একজন বিবাহিত নারী যা সবচেয়ে বেশি অনুভব করতে চায় তা হল সম্মান। সমাজে নারীরা কেবলই শরীর বা দায়িত্বের যন্ত্র হিসাবে দেখা হতে হতে ক্লান্ত। তাই যেই পুরুষ কোনো কথা না বলেও তাকে একজন মানুষ হিসাবে দেখে, সেই পুরুষের প্রতি নারীর একটি নীরব সম্মান জন্মায়। সম্মান দেখানোর সবচেয়ে সহজ উপায় হল তার সামনে এমন কোনো আচরণ না করা যা তাকে অস্বস্তিতে ফেলে। তাকে দেখে বাড়তি হাসি দেওয়া, বাড়তি চোখ দেয়া, অদ্ভুত অঙ্গভঙ্গি করা, এসব বিরক্তিকর। বরং এমনভাবে নিজেকে বহন করা যাতে সে তোমাকে নিরাপদ মানুষ মনে করে। কারণ নিরাপত্তা একজন নারীর কাছে আকর্ষণের প্রথম সূত্র। তুমি যদি তাকে অনুভব করাতে পারো যে তোমার চারপাশে কোনো অস্বস্তি নেই, তাহলে সে তোমাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করবে। চতুর্থ ধাপ হল মূল্যবোধ, ভ্যালিউজ। একজন বিবাহিত নারী জানে বাইরের আকর্ষণ কয়েকদিন থাকে, কিন্তু একটি স্থির, পরিপক্ক, মূল্যবোধ সম্পন্ন পুরুষই আসল মানুষ। তাই কোনো কথা না বলেও তোমার মূল্যবোধ প্রকাশ করতে হবে। তোমার আচরণ, সিদ্ধান্ত, কাজের ভঙ্গি, মানুষের সাথে ব্যবহার, এসবের মধ্যেই প্রকাশ পায় তুমি কেমন মানুষ। তুমি নিজের দায়িত্ব পালন করো, তুমি পরিবারকে সম্মান করো, তুমি নিজের জীবনে ফোকাসড, তুমি নিজের স্বপ্ন নিয়ে এগোচ্ছ, তুমি নিজের কথার মানুষ, তুমি নিজের কাজে পরিপাটি। এগুলো শব্দ ছাড়াই একজন নারী অনুভব করতে পারে। নারীরা সম্পর্ক বোঝার ক্ষেত্রে পুরুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। তুমি একদিনেই তাদের মন জয় করতে পারবে না, কিন্তু নিয়মিত একই মান বজায় রাখলে তারা নিজে থেকেই তোমাকে লক্ষ্য করবে। পঞ্চম ধাপ হল নীরব যত্ন, সাইলেন্ট কেয়ার। কথায় যত্ন দেখানো সহজ, কিন্তু নীরবে যত্ন দেখানোই সবচেয়ে গভীর। ধরো সে কোনো সমস্যায় আছে, তুমি কিছু বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু তুমি নীরবে এমনভাবে পাশে থাকো যাতে সে বুঝতে পারে তুমি বুঝতে পারছো। নীরবে সাহায্য করা, নীরবে সমাধান এনে দেওয়া, নীরবে তার চাপ কমানো, এসব একজন নারীর মনে এক বিশেষ সম্মান তৈরি করে। মানুষ মনে রাখে না তুমি কি বলেছ, কিন্তু মনে রাখে তুমি কেমন অনুভূতি দিয়েছ। ষষ্ঠ ধাপ হল রহস্যময়তা, মিস্ট্রি। একজন পুরুষ যদি খুব সহজেই বোঝা যায়, তবে সে আর আকর্ষণীয় থাকে না। কিন্তু যেই পুরুষ নিজের সম্পর্কে কিছু রহস্য রাখে, তার লক্ষ্য, তার অনুভূতি, তার গভীরতা, এগুলো নারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। রহস্যময়তা মানে অদ্ভুত হওয়া নয়, বরং নিজের জীবনের সবকিছু সবাইকে না জানানো। তুমি যদি নিজের জীবনকে পরিপাটি, গভীর এবং নীরবে ব্যস্ত রাখতে পারো, তবে তোমাকে তার কাছে অন্যরকম লাগে। সপ্তম ধাপ হল নিজের মান বাড়ানো, সেলফ ইমপ্রুভমেন্ট। একজন বিবাহিত নারী বেশি ইমপ্রেস হয় সেই পুরুষকে দেখে যে নিজের জীবনে উন্নতি করছে। তুমি যদি নিজের জীবন, কাজ, স্বাস্থ্য, রুচি, ব্যক্তিত্ব সবকিছু উন্নত করো, তাহলে কোনো কথা না বললেও তোমার মানসিক শক্তি তাকে আকর্ষণ করবে। আকর্ষণ কখনোই শুধু চেহারার খেলা নয়, আকর্ষণ হল ব্যক্তিত্বের শক্তি, আর ব্যক্তিত্ব গড়ে ওঠে উন্নতির মাধ্যমে। অষ্টম ধাপ হল নিজের সীমানা জানা, বাউন্ডারিজ। একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি সম্মান করে সেই পুরুষকে যে সীমা বোঝে, যে সম্পর্কের মর্যাদা বোঝে, যে ভুল পথে চাপ দেয় না, কারণ এমন পুরুষ বিরল। তুমি যদি নিজের সীমা বজায় রেখে তার সঙ্গে নীরব সম্মান ধরে রাখতে পারো, তবে সে তোমাকে চরিত্রবান মানুষ হিসেবে দেখবে। চরিত্রবান পুরুষই নারীর মনে স্থায়ী সম্মান পায়। নবম ধাপ হল নীরব উপস্থিতির শক্তি, দ্য পাওয়ার অফ সাইলেন্ট প্রেজেন্স। কোনো কথা না বলে কিভাবে উপস্থিত থাকা যায়? উপস্থিত থাকা মানে সবসময় পাশে থাকা নয়, বরং যখন থাকা প্রয়োজন তখন থাকা, আর প্রয়োজন না হলে দূর থেকে সমর্থন দেওয়া। নারীরা সেই পুরুষকে অনুভব করে যে শব্দ ছাড়াই নিজের গুরুত্ব বজায় রাখতে জানে। দশম ধাপ হল একাগ্রতা, ফোকাস। একজন বিবাহিত নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষের লক্ষ্য শক্ত আর কে শুধু সময় নষ্টকারী। তুমি যদি নিজের কাজে ডুবে থাকো, নিজের স্বপ্ন নিয়ে কাজ করো, নিজের লক্ষ্য অর্জন করো, তাহলে তোমার ভেতরের শক্তি তাকে স্বাভাবিকভাবেই টানে। কারণ নারীরা বিজয়ী, পরিশ্রমী, ধৈর্যশীল পুরুষকে সম্মান করে। 11তম ধাপ হল নীরব সৌজন্য, সাইলেন্ট জেন্টলম্যানলিনেস। দরজা ধরে রাখা, কিছু না বলেও সহায়তা করা,
ভিড়ে তাকে জায়গা দেওয়া, প্রয়োজন হলে নীরবে পিছিয়ে যাওয়া, এগুলো শ্রদ্ধার চোখে দেখা হয়। একজন নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষ ভদ্রতা দেখাচ্ছে আর কার ভদ্রতা শুধু নাটক। 12তম ধাপ হল আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল। একজন পুরুষ যদি ছোটখাটো ঘটনায় রাগে, ভয় পায়, অস্থির হয়, নারীরা তাকে অপ্রাপ্তবয়স্ক মনে করে। কিন্তু যেই পুরুষ আবেগ সংযমী, সে নীরব থেকেও শান্তির অনুভূতি দেয়। এই শান্তি আকর্ষণের সবচেয়ে বড় উৎস। 13তম ধাপ হল দৃষ্টি, দ্য আইজ। চোখ হলো হৃদয়ের দরজা। তুমি যদি তার দিকে তাকাও সম্মানের সাথে, শান্তভাবে, দীর্ঘক্ষণ নয় কিন্তু গভীরভাবে, সে অনুভব করবে। চোখের ভাষা এমন একটি ভাষা যা শব্দের থেকেও শক্তিশালী। 14তম ধাপ হল নীরব হাসি, সফট স্মাইল। কঠিন আচরণ নয়, নরম, ভদ্র, নিরাপদ হাসি। একজন নারী এমন পুরুষকেই মনে রাখে যার হাসিতে কোনো উদ্দেশ্য নেই কিন্তু আছে সৌজন্য। 15তম ধাপ হল নীরব সৎ থাকা, সাইলেন্ট অনেস্টি। নারীরা বোঝে কোন পুরুষ ভেতরে ভেতরে মিথ্যা আর কে সত্যিকারের মানুষ। তুমি যদি সৎ হও, কথায় নয় কাজে, সে তোমাকে সম্মান করবে। 16তম ধাপ হল চরিত্র। চরিত্রবান পুরুষ নীরব থেকেও আলাদা হয়ে যায়, কারণ চরিত্র মুখে বলা যায় না, চরিত্র দেখা যায় আচরণে। তুমি যদি সত্যিকারের সৎ, সম্মানজনক, নিরাপদ, পরিপক্ক মানুষ হও, তবে কোনো কথা না বলেও তোমাকে একজন বিবাহিত নারী মনে রাখবে। 17তম ধাপ হল নিজের জীবনকে অর্থপূর্ণ করা। যদি তুমি ফাঁকা জীবন নিয়ে ঘোরাঘুরি করো, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি তুমি নিজের স্বপ্ন, পরিবার, দায়িত্ব, মানুষকে সাহায্য করা এসব নিয়ে ব্যস্ত থাকো, তবে নারীরা তোমার সেই জীবনশক্তি অনুভব করবে। 18তম ধাপ হল নীরবভাবে দূরত্ব বজায় রাখা। কাছাকাছি মনোভাব নয়, বরং সম্মানজনক দূরত্ব। এটাই নারীদের মনে নীরব কৌতূহল সৃষ্টি করে। 19তম ধাপ হল নিরাপত্তা। একজন নারী সেই পুরুষকে মনে রাখে যার চারপাশে কোনো ভয় নেই। 20তম ধাপ হল সত্যিকারের মানুষ হওয়া। যদি তুমি নকল হও, অভিনয় করো, একজন বিবাহিত নারী তা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে। তুমি যতটা সত্যিকারের হবে, তার কাছে ততটাই মূল্যবান হবে। এভাবেই এক একটি আচরণ, এক একটি নীরব সিগন্যাল, এক একটি সম্মানজনক উপস্থিতি একজন বিবাহিত নারীর মনে নীরবে ছাপ ফেলে। কোনো কথা না বলেও তুমি তার মনে জায়গা করতে পারো।